প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ভয়েস পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে আমরা ভয়েসের বেসিক পার্ট আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুই রকমের সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সেটা শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো প্রথমে আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। প্রথমে আমরা একটু দেখব যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে? সো এটা একটু জরুরি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে একটু বোঝা আগে। একটু চিন্তা করে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে? একটু বলে রাখি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তুমি কিভাবে চিনবা? খেয়াল করে দেখো, আমাদের সামনে এখানে এই যে বাক্যটা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যে ডু দ্য ওয়ার্ক, সো কাজটি করো, একটা আদেশ বোঝাচ্ছে। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, একটা আদেশ বা নির্দেশ বোঝাচ্ছে। ঠিক আছে? সো এই দুটো বাক্য হচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো যে এখানে শুরু হয়েছে বাক্যটা ডু দিয়ে, এটা একটা ভার্ব, আবার ওপেন এটাও একটা ভার্ব। তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়, এখানে কোনো সাবজেক্ট থাকে না। ঠিক আছে? সো ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়, তোমাকে জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে যে সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে? এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে চাই, কিভাবে করব? খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে শুরুতে লেট বসবে। সো আমরা একটা শুরুতে লেট বসাবো, লেট। ঠিক আছে? এবং অক্সিলারি ভার্ব হিসেবে বি বসে। এটা আমরা একটু পরে বলছি কি জিনিসটা বলতেছে। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ, যে শুরুতে আমরা লেট বসাবো। এরপর আমি যেটা বলবো যে আমাদের ভয়েস করার যে ফার্স্ট ক্লাস যেটা পড়েছিলাম ওই নিয়মটা করবো। ওই নিয়মটা কি ছিল মনে আছে তোমাদের? সেটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে একটা সেন্টেন্সকে অবজেক্ট থেকে সাবজেক্ট করব, এরপর সাবজেক্ট থেকে অবজেক্ট করব, এরকম। এরপর এক্সট্রা একটা বিভাগ যুক্ত করব, এরপরে বি3, এরপরে বাই। সো এটা ছিল আমাদের ভয়েসের মূল নিয়ম, ছিল এটা, রাইট? তো সেখানে আমাদের প্রথম নিয়মটা কি ছিল? অবজেক্ট থেকে সাবজেক্ট করা, এটা প্রথম কাজ ছিল, রাইট? তবে সে কাজটা এখানে করব। দেখো এখানে ডু হচ্ছে ভার্ব, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সো আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করে ফেলবো। তাহলে কি হচ্ছে? লেট দা ওয়ার্ক। এরপর আমরা কি কাজ কি? বি ভার্বটা যুক্ত করব। সো বি যুক্ত করলাম, লেট দ্য ওয়ার্ক বি। এরপরে কাজ কি দেখো? বি3 করা, সো করলাম, ডু কে বি3 করলে হবে ডান, হয়ে গেছে। লেট দ্য ওয়ার্ক বি ডান। এখানে এই যে অক্সিলারি ভার্ব হিসেবে বি বসবে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এই যে বি ভার্বটা আছে এটার কোনো পরিবর্তন হবে না, এটা সবসময় বি ভার্ব বি ভার্বই থাকবে। অর্থাৎ বি ভার্বে কোনো ফর্মস এম, ইজ আর, ওয়াজ, ওয়্যার এরা হবে না, শুধু বি ভার্বটাই বসবে। সো আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন তোমাদের আশা করি আর সমস্যা হওয়ার কথা না। তো যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এটা একটু তোমার মনে মনে চিন্তা করো তো কি হতে পারে এটা অ্যান্সার। তোমরা চিন্তা করো, আমি অ্যান্সারটা বলছি। ঠিক আছে? সো আশা করি তোমার চিন্তা করা শেষ, আমি এখন বলছি। দেখো প্রথম আমাদের লেট বসাবো, সো লেট বসালাম। তারপর কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা, সো লেট দা ডোর, সাবজেক্ট করলাম। এরপর এক্সট্রা কাজ হচ্ছে বিভাগ যুক্ত করা, করলাম। এরপর বি3, ওপেনের বি3 হচ্ছে ওপেনড, শেষ। লেট দ্য ডোর বি ওপেনড। সো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা শুরুতে জাস্ট লেট বসাবো, আর বাকিটা হচ্ছে আমাদের আগের নিয়ম, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে বিভাগ বসাবো, এরপরে বি3 করব, কাজ শেষ। আমাদের কেউ যে বাই এবং সাবজেক্ট অবজেক্ট এটা করার দরকার হচ্ছে না, বিকজ এখানে কোনো সাবজেক্ট নাই সে কারণে। ঠিক আছে? সো আশা করছি তোমরা এতটুকু পারবা। এখন আসো, যদি আমরা দেখি যে বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, তাকে আমরা কিভাবে প্যাসিভ করব? দেখো, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, রাইট? যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা আগে ইউজ করতাম শুধু লেট, এখন নেগেটিভ হওয়ার কারণে ইউজ করব লেট নট, লেট নট। বাকিটা আগের নিয়ম। আগের নিয়মটা কি? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আমরা সাবজেক্ট করব, লেট নট দ্য ওয়ার্ক, এক্সট্রা বি ভার্ব বসালাম, এরপরে বি3, ডু এর বি3 হচ্ছে ডান। সো লেট নট দ্য ওয়ার্ক বি ডান। সেম ভাবে তোমরা একটু চিন্তা করো তো এটা आंसर কি হবে? খুবই সিম্পল। সো ডোন্ট এর জায়গা বসবে কি? লেট নট। বাকিটা হচ্ছে কি? দ্য ডোর বি ওপেনড। ক্লিয়ার? সো আশা করছি যদি ইম্পারেটিভ বাক্যটা অ্যাফার্মেটিভ হয় বা নেগেটিভ হয় আমাদের কোনো সমস্যা নাই। অ্যাফার্মেটিভ হলে আমরা শুধু লেট ইউজ করব, আর নেগেটিভ হলে আমরা লেট নট ব্যবহার করব। সো এখানে এই কথাটা একটু নোট দেখে লিখে রাখছি যে সেন্টেন্সটি নেগেটিভ হলে সেন্টেন্সটি
নেগেটিভ হলে লেট নট বসবে, ঠিক আছে। সো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক অংশটুকু শেষ, যে আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন আমরা এর পরের অংশটুকু দেখব, যে যদি সেন্টেন্সে প্লিজ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব। সো প্লিজ থাকলে আমরা প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এই অংশটুকু বসাবো, ঠিক আছে। যেমন দেখো, প্লিজের জায়গায় আমরা বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা আমরা হুবহু বসাই দেবো ডু দ্য ওয়ার্ক, শেষ। সো কোনো কাজই না, এটা খুবই সিম্পল। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, বাকিটা হুবহু বসে যাবে। তাহলে সেই ভাবে আমরা এই বাক্যটাকে প্যাসিভ করতে চাই, কিভাবে হবে তাহলে দেখো, এখানে কি আছে, প্লিজ ওপেন দ্য ডোর। সো প্লিজের জায়গায় বসবে ইউ আর রিকোয়েস্টেড টু, আর এরপর বসবে ওপেন দ্য ডোর, হয়ে যাবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। সো হোপফুলি তোমাদের এটা খুবই ক্লিয়ার, একদম ইজি। সো কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। এবারে আসো এই জায়গায়, যদি প্লিজ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয়, যেমন দেখো প্লিজ ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা কাজটা করবো সেটা প্লিজের পরিবর্তে কি বসাবো আমরা, ইউ আর রিকোয়েস্টেড টু, রাইট? ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, রাইট? কিন্তু যদি এখানে ডোন্ট আছে, ডোন্টটাকে একটা নট যুক্ত করতে হবে। এখন নটটা অনেকে যেটা করছে হচ্ছে ইউ আর নট লিখে ফেলে, এখানে নট যুক্ত করবে, এটা করা যাবে না, করতে হবে এই জায়গায়। সো হবে নটটা এখানে টুর আগে। সো ইউ আর রিকোয়েস্টেড নট টু, বাকিটা হুবহু বসে যাবে ডু দ্য ওয়ার্ক। তাহলে সেম ভাবে যদি আমরা এই অংশটাকে, এই বাক্যটাকে প্যাসিভ করতে চাই, প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে কি হবে, প্লিজের পরিবর্তে প্লিজ ডোন্টের পরিবর্তে বসবে ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর, ঠিক আছে। সো এই গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ইম্পারেটিভ সেন্টেন্স, এই অংশটুকু, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী অংশ, আর পরবর্তী অংশটুকু হচ্ছে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব। সো দেখো সব, এখানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েক প্রকার হয়। সো একটু আমরা আগে বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি জিনিস সেটা, তারপরে কি আমরা এখানে সলভ করব, ঠিক আছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা প্যাসিভ করতে গিয়ে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো আমরা। প্রথমে বলে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স চার প্রকার, ঠিক আছে। সেখান থেকে দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন, ঠিক আছে। সো WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন, আমরা এই দুই প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব। সো প্রথমে করব আমরা ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। তো ইয়েস নো কোশ্চেন কোনগুলো একটু বুঝাই বলি, যেমন হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো, অ্যানসারটা হবে ইয়েস বা নো। আবার যদি বলি ইজ শি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে, অ্যানসারটা হবে ইয়েস বা নো। এখন খেয়াল করে দেখো, এই দুটো সেন্টেন্স শুরু হয়েছে হ্যাভ এবং ইজ দ্বারা। সো হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, ইজ একটা অক্সিলারি ভার্ব, এই জন্য আমরা বলতে পারি যে ইয়েস নো কোশ্চেনগুলো সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। সো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু এই প্রশ্নগুলোকে যদি আমরা প্যাসিভ করতে চাই, দেখো এখানে কি লেখা আছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে টেন্স ও পারসন অনুসারে অক্সিলারি ভার্বটি শুরুতেই বসবে, ঠিক আছে। কোথায় বসবে, শুরুতে বসবে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কিভাবে প্যাসিভ করবো, দেখো প্রথমে আমরা এই অক্সিলারি ভার্বটাকে হুবহু শুরুতে বসাই দিব, হ্যাভ, ঠিক আছে। যদি এখানে লিখছি আমরা কি টেন্স ও পারসন অনুসারে, এটা আমরা পরে চেঞ্জ করব, আপাতত আমরা হুবহু আমরা অক্সিলারিটাকে এখানে বসাই দিব, তারপর বাকি অংশটুকু কাজ করব। সো বাকি অংশটুকু কাজটা কি আমাদের আগের নিয়ম আমরা জানি কিভাবে করতে হবে। সো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপর এক্সট্রাকে বিভাগ যুক্ত করতে হবে, এরপরে B3, এরপর হচ্ছে বাই। এটা হচ্ছে আমাদের প্যাসিভের নিয়ম, রাইট। সো প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা। সো এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, এখানটা হচ্ছে ভার্ব, লাঞ্চটা হচ্ছে অবজেক্ট, আমরা এটা সাবজেক্ট করব, সো লাঞ্চ। এরপর 2 নম্বর কাজ হচ্ছে কি, বিভাগ যুক্ত করা। সো আমরা বিভাগ যুক্ত করলাম,
3 নম্বর কাজ হচ্ছে কি B3 করা। সো আমরা টেকেনটা তো অলরেডি B3 আছেই, আমাদের কাজ নাই। সো আমরা টেকেনটা হুবহু লিখে দিলাম। এরপর হচ্ছে বাই যুক্ত করা, বাই যুক্ত করলাম। এরপর কাজে সাবজেক্ট কমপ্লিট করা, করলাম ইউ। ঠিক আছে, এতটুকু আই থিঙ্ক সবার ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা বিভাগ চেঞ্জ করব, আর টেন্স অফ পারসন অনুসারে আমরা অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করব। সো বিভাগটা বসবে সবসময় মেইন ভার্ব অনুসারে। সো মেইন ভার্বটা এখানে B3 তে আছে, সো বিভাগটা হয়ে যাবে B3। সো এই বিভাগের B3 হচ্ছে বিন। আর এখানে আমরা দেখব যে টেন্স ও পারসন। সো এখানে লাঞ্চ এটা থার্ড পারসন, যেহেতু এটা থার্ড পারসন তাহলে এবং সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ বসতে পারবে না। হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। সো আমরা এখানে হ্যাভটাকে বাদ দিয়ে আমরা জাস্ট হ্যাজ ইউজ করব। সো বাক্যটা হচ্ছে কি, হ্যাজ লাঞ্চ বিন টেকেন বাই ইউ। হোপফুলি তোমরা এটা বুঝছো, এবং এখন তোমরা এটা এই বাক্যটা নিজে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, করার পর তোমরা একটু ভিডিওটা পজ করে ফেলবা, এন্ড দেন আমি এখন করে দিচ্ছি, তোমরা মিলাই নিবা আমার সাথে পরে। দেখো তোমরা ইজটাকে আমরা হুবহু এখানে বসাই দিব আগের মতোই। এরপর সি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, টিভি হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট আমরা সাবজেক্ট করে ফেলবো, তাহলে ইজ টিভি। এরপর আমাদের কাজ কি, এক্সট্রা বিভাগ যুক্ত করা। সো আমরা এক্সট্রা বিভাগ যুক্ত করলাম। এরপর কাজ হচ্ছে B3 করা। সো এখানে ওয়াচটাকে B3 করলে হবে ওয়াচড। এরপর বাই যুক্ত করা করলাম। এরপর হচ্ছে সেটাকে এখানে হার লিখবো আমরা অবজেক্ট ফর্ম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাসিভ হয়ে গেল। কাজ হচ্ছে এখন দুইটা, একটা হচ্ছে বিভাগটাকে চেঞ্জ করবো, একটা হচ্ছে ইজ চেঞ্জ করবো যদি প্রয়োজন হয়। সো বিভাগটা বসবে মেইন ভার্ব অনুসারে, এটা B3 তে আছে। সো বিভাগটা হবে B3, আইএনজি তে আছে, বিভাগটাকে আমরা আইএনজি করে দিব, হয়ে গেল। আর এখানে আমরা টিভি থার্ড পারসন সিঙ্গুলার, সো ইজ ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার, কোনো সমস্যা নাই। সো ইজ ওয়াজ সিঙ্গুলার ভার্ব, টিভি এটাও সিঙ্গুলার। সো এখানে ইজটা ইজি থেকে যাবে, এখানে একটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। সো অ্যান্সার হচ্ছে এটা, ইজ টিভি বিং ওয়াচড বাই হার। ঠিক আছে, সো আশা করছি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তবে একটা কথা মনে রাখবো, যে যদি এই যে সেন্টেন্সটায় যদি আমরা দেখি যে ডু ডিড ডাজ দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়েছে, ডু ডিড ডাজ দ্বারা যদি কোন সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে ডু ডিড ডাজ অনুসারেই হবে। কোনটা, বি ভার্বটা তখন ডু ডিড ডাজ অনুসারে হবে। ঠিক আছে, যেমন কিভাবে দেখাচ্ছি, ডু ইউ লাইক কফি, এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো আমরা আগে যেমন ইজটাকে হুবহু এখানে বসিয়ে দিয়েছি, এখন আমরা ডুটাকে হুবহু এখানে বসিয়ে দিতে পারবো না। অর্থাৎ প্যাসিভ করবো যখন আমরা, তখন ডু ভার্বটাকে আমরা ইউজ করব না। সো এখানে সাবজেক্ট এটা, ভার্ব এটা হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টকে সাবজেক্ট করে ফেলি। সো কফি। এখন আমরা জানি এটা কোন টেন্সে আছে, আমরা আগে বিভাবটা বসাবো। সো বিভাবটা আমি এখানে বসাচ্ছি, দেখো সবাই এক ভালো করে। সো এক্সট্রা বিভাবটা যেটা আমাদের প্যাসিভ করতে হয়। এরপর B3, লাইকের B3 হচ্ছে লাইকড, এরপরে বাই, এরপর হচ্ছে ইউ। এটা হচ্ছে নরমালি আমরা একটা থেকে প্যাসিভ করলাম এটা। ঠিক আছে, এখন আমাদের কাজটা হচ্ছে এই যে বিভাবটা আছে, বিভাবটা চেঞ্জ হবে কি অনুসারে বলছিলাম, ডু অনুসারে, রাইট। সো ডুটা কোন ফর্মে আছে, V1, তাহলে বিভাবটাও V1 হবে। সো বিভাবের V1 হচ্ছে কি, এম ইজ আর। সো আমরা এম ইজ আরটা এখানে বসাবো, কিন্তু যেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা এম ইজ আরটাকে এখানে না বসিয়ে বসাবো এখানে। সো কফির সাথে কি বসবে, ইজ। এই হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সো সেকেন্ড সেন্টেন্সটা আমরা ট্রাই করে দেখি। দেখো, ডিড শি রাইট দ্য স্টোরি। সো আমাদের প্রথম কাজ, ডিডটাকে আমরা পরে লিখবো, তাহলে সাবজেক্ট ভার্ব এটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসি, দ্য স্টোরি। ঠিক আছে, এরপরে এক্সট্রা বি ভার্বটাকে লিখলাম আমরা এখানে। এরপরে V3, রাইটের V3 হচ্ছে রিটেন, এরপর হচ্ছে বাই, এরপর হচ্ছে হার। সো এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে বিভাবটাকে চেঞ্জ করবো কি অনুসারে, ডিড অনুসারে। ডিডটা কোন ফর্মে আছে, V2 তে। সো বিভাবে V2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার, কিন্তু আমরা ওয়াজ বা ওয়্যার এখানে লিখতে পারবো না, বিকজ এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে বিভাবটা লিখতে হয় শুরুতে। সো আমরা ওয়াজ বা যাই লিখি শুরুতে লিখবো। যদি এখানে তাই স্টোরি আছে, এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে এখানে ওয়াজ ওয়্যার বসবে না, সবসময় ওয়াজই বসবে, রাইট। সো এখানে ওয়াজটাকে শুরুতে লিখবো। সো এই কথাটা বলা হয়েছে এখানে। ঠিক আছে, যে টেন্স ও পারসন অনুসারে অক্সিলারি ভার্বটা, বিভাবটা বাক্যের শুরুতে বসবে। সো আশা করছি তোমার সবাই ব্যাপারটা ক্লিয়ার। সো এখন চলে যাবো আমরা আরেক রকমের যে প্রশ্ন আছে সেটাতে, সেটা হচ্ছে WH কোশ্চেন। ঠিক আছে, সো WH কোশ্চেনে কিভাবে আমরা প্যাসিভ করবো একটু দেখো সবাই ভালো করে। যে প্রথম হচ্ছে WH কোশ্চেন কাকে বলে, যেই কোশ্চেনটা, যেই সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা হচ্ছে WH কোশ্চেন। ঠিক আছে, সো WH ওয়ার্ড দ্বারা শুরু সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে WH ওয়ার্ডগুলোকে শুরুতে বসাতে হবে। কোথায়, একদম শুরুতে বসবে। যেমন ধরো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা এখানে WH ওয়ার্ডকে হোয়াট, এটা আমরা শুরুতে বসে দিব, তাহলে হোয়াটটা এখানে শুরুতে বসে যাবে। ঠিক আছে, বাকিটা আমাদের আগের নিয়ম। আগের নিয়মটা মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। সো যেহেতু কোনো অবজেক্ট নাই, আমাদের সাবজেক্ট করার প্রয়োজন নাই, বাদ। সো সেকেন্ড কাজটা কি, আমাদের বিভাব যুক্ত করা। সো আমরা এখানে একটা বিভাব যুক্ত করলাম।
ঠিক আছে, এখানে ডু ভার্বটা আমরা কখনো ইউজ করবো না। যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু ডিড ডাজ দেখি, এটা কিন্তু প্যাসিভ আর বসবে না। ঠিক আছে, সো বি ভার্ব। এরপরে দেখো আমাদের 3 নম্বর কাজ ছিল বি থ্রি যুক্ত করা। সো 1 কে বি থ্রি করলে হবে ওয়ান্টেড। 4 নম্বর কাজ হচ্ছে বাই যুক্ত করা। 5 নম্বর কাজ সাবজেক্ট কমপ্লিট করা। সো হোপফুলি এতটুকু তোমাদের সবাই ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে বিভাগটাকে চেঞ্জ করবো। আমরা জানি যদি সেন্টেন্সে ডু ডিড ডাজ থাকে সেক্ষেত্রে বিভাগটা চেঞ্জ হবে ডু ডিড ডাজ অনুসারে। দেখেন যদি ডু আছে এটা V1, তাহলে বিভাগটা হবে V1। সো বিভাগের V1 হচ্ছে am is are, সো হোয়াট এখানে কি বসবে is। সো বাক্যটার আনসারটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। সেম ভাবে যদি আমি চাই এই বাক্যটা করতে পারি, দেখো কিভাবে হবে। প্রথম কাজ আমরা হোয়াইটটাকে হুবহু লিখে দিব। তোমাকে নিজে নিজে ট্রাই করবা, ট্রাই করার পর আমার সাথে অ্যান্সারটা মিলাই নিবা। ঠিক আছে, সো একটু পজ করবা, পজ করে তারপর তুমি নিজে নিজে ট্রাই করবা এন্ড আমার সাথে মিলাই নিবা। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি তোমরা এটা পজ করছো, ট্রাই করে ফেলছো, এখন আমার সাথে মিলাই নাও। ওয়াই, এরপর আমরা সি সাবজেক্ট, ডু দা হচ্ছে ভার্ব, দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, রাইট? সো আমরা দা ওয়ার্কটাকে নিয়ে আসবো আগে এখানে, দা ওয়ার্ক। এবার এক্সট্রা কাজ কি, বিভাগ যুক্ত করা, করলাম। 3 নম্বর কাজ হচ্ছে বি থ্রি করা। সো ডু কে বি থ্রি করলে হবে ডান। এরপরে বাই, এরপর আমরা সেটাকে হার লিখলাম। ছাত্রটুকু ক্লিয়ার আমাদের। এখন আমরা বিভাগটাকে চেঞ্জ করব কি অনুসারে, এই ডিটটা অনুসারে। সো ডিটটা কোন ফর্মে আছে, V2 তে, সো এটা V2 হয়ে যাবে। সো আমরা জানি বিভাবে V2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। দা ওয়ার্কটা সিঙ্গুলার, সেখানে এখানে ওয়্যারটা বসবে না, ওয়াজই বসবে, এবং ওয়াজটা এখানে না বসে বসবে বাক্যের শুরুতে সাবজেক্টের আগে। সো হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই হার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা হু দ্বারা শুরু হয় সেক্ষেত্রে বাই হুম বসবে শুরুতে, অর্থাৎ হু আর হু সরাসরি বসবে না, বাই হুম বসবে। আমরা অন্য সেন্টেন্সগুলোতে হোয়াট থাকলে সরাসরি হোয়াট বসিয়েছি, হোয়াই থাকলে সরাসরি হোয়াই বসিয়েছি, কিন্তু যদি হু থাকে সরাসরি হু আর বসবে না, বসবে বাই হুম। ঠিক আছে, সো বাকিটা আগের নিয়ম, বাই হুম। অক্সিলারি এখানে হ্যাজ আছে, আমরা হ্যাজটাকে হু এখানে বসাই দিব। এরপর এখানে ডানটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে দা ওয়ার্ক। ঠিক আছে, সো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, দা ওয়ার্ক। এরপরে এক্সট্রা বি ভার্ব বসবে, সো বি ভার্ব। এরপরে বি3, ডানে বি3 তো ডান হয়ে গেল। ঠিক আছে, ইন্টিগ্রেটিভ সাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করব কি অনুসারে, মেইন ভার্ব অনুসারে। সো মেইন ভার্বটা এখানে কি কিসে আছে, বি3 তে আছে, এটাকে বি3 করলে হবে বিন, হয়ে গেছে। তাহলে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। সেম ভাবে তুমি আবার নিজেটা ট্রাই করে দেখো, না হলে তো আমি আছি। কিভাবে দেখো, হু থাকলে কি হবে, বাই হুম। ওকে, এরপর কল্ড ইউ, ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্ট এখানে নাই, সো ইউটা আমরা আগে বসাই দিব, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো। ঠিক আছে, এরপরে এক্সট্রা বিভাগ বসাবো। এরপরে বি3, কলে বি3 হচ্ছে কল্ড, শেষ, বাকিটা লাস্টটা হুবহু বসে যাবে। এখন দেখো বিভাগটাকে আমরা চেঞ্জ করবো কি অনুসারে, V2 অনুসারে, রাইট? সো V2 হলে বিভাগ V2 হচ্ছে কি ওয়াজ বা ওয়্যার। সো এখানে ইউর সাথে কে বসবে, ওয়্যার বসবে। তাহলে ওয়্যারটা এখানে না বসে বসবে ওয়্যারটা ঠিক এখানে। ঠিক আছে, তাহলে বাই হোম ওয়্যার ইউ কল্ড লাস্ট নাইট, এই হচ্ছে অ্যান্সার। সো আশা করছি তোমাদের ভয়েস বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং ইনশাল্লাহ তোমরা এখন থেকে আশা করি মোটামুটি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস যেখান থেকে আসুক তোমরা পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা করা হবে না। তো সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।